সবর বাংলা জানেন তো কি? ধৈর্য। ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা, কিন্তু ফলটা মিষ্টি সুস্বাদু। এই সুস্বাদু ফল খেতে হলে এই কাটাগুলো সহ্য করতে হবে। ধৈর্য। ছোট্ট ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে গড়ে তুলবেন না, খবরদার। ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন। আপনি থাকতেই কষ্ট করা শিখান, তার জীবনটা স্মুথ হবে, তার ক্যারিয়ারটা ব্রাইট হবে, তার ভবিষ্যৎটা সুন্দর হবে। ছেলেমেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন না। অনেক বাবা মা আছে এত আদর করে, এত বেশি আহ্লাদ করে, যা চায় তাই দেয়, পরে হিতে বিপরীত হয়, ঠিক কিনা? ছেলে মেয়েকে অভাব শেখান, ছেলে মেয়েকে কষ্ট শেখান, ওদেরকে সংগ্রাম শেখান, প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবক শেখান। সেদিন লোকমান তাই করলেন, ছেলেরা সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ করো, আতঙ্কিত হবা না। জীবন এটা সহজ নয়, জীবন চলার পথ সহজ নয়, এটাকে সহজ করে নিতে হয়। কখনো সবর করে, কখনো ক্ষমা করে, কখনো অন্যকে ইগনোর করে, কখনো দোয়া করে, কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ঠিক কিনা? ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন, বাবা এখন তুমি বাবার হোটেলে খাও, মায়ের হোটেলে ঘুমাও। সারা জীবন এমন চলবে না, দুনিয়াটা বড্ড কঠিন, এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না, নিজের জায়গা নিজেরই করে নিতে হয়, ঠিক কিনা? ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে তুলতে হবে যে বাবা দুনিয়াটা এত সহজ নয়, এটা সহজ করে নিতে হয়। দিস ইজ দ্য লাইফ হ্যাকস। এই লাইফ হ্যাক গুলো আপনি শেখাবেন, লাইফ লেসন গুলো শেখাবেন। ধৈর্য ধরো, সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ করো। এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে, কিন্তু শেষ হাসিটা তুমিই হাসবে, ঠিক কিনা? বিজয় তোমারই হবে। কি বলেন? সময়ই কথা বলে, সময়ই কথা বলে। বিপদে ধৈর্য ধরো। বিশ্বনবী আল্লাহ বললেন, ওসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবী হে, বিপদে ধৈর্য হারা হবেন না। ভালো সময় সামনে আসছে, মক্কায় আপনারে কষ্ট দেয়, গণক বলে, জাদুকর বলে, পাগল বলে, মদিনাতে বিজয় আপনারই হবে, ঠিক কিনা? ছেলে মেয়ে যেন আশাবাদী হয়ে গড়ে ওঠে, হোপফুল, আতঙ্কিত যেন না হয়। কষ্ট শিখান, ধৈর্য শিখান। আচ্ছা গেল। এরপর তিনি বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। ও আমার কলিজার টুকরা সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না। ছেলেরে এবার সোশ্যাল বানানোর চেষ্টা করতেছেন, হ্যাঁ? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। দেখেন একটার পর একটা, প্রথমে স্রষ্টারে চিনাইলেন, তাই না? এরপরে স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন, এরপরে আধ্যাত্মিকতা শিখাইলেন, এরপরে ইবাদত কি সেটা জানালেন, এরপরে তিনি সোশ্যাল এঙ্গেজমেন্ট কিভাবে করবেন, সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন। এবার মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখাচ্ছেন।